নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব 17 আগস্ট থেকে 23 আগস্ট 2024 পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। মনে রাখবেন, এটি কিন্তু চন্দ্র রাশি ভিত্তিক একটি সাধারণ রাশিফল, তাই আপনাদের কুণ্ডলী অনুযায়ী কিন্তু এই রাশিফল ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যদি আপনাদের রাশিফল বা আপনাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চান, তাহলে আমার সাথে কনসাল্ট করে নিতে পারেন। আর এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্যের সিংহ রাশিতে প্রবেশ এবং সিংহ রাশিতে কেতুর সাথে অবস্থান, সাথে সাথে বৃহস্পতির কর্কটে উচ্চ হয়ে বসে থাকা এবং শনিদেবের মীন রাশিতে বক্রী হয়ে থাকা এবং মঙ্গলের মিথুন রাশিতে অবস্থান করা। তাই প্রত্যেকের রাশির ক্ষেত্রে কিন্তু একরকম না হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে মেষ রাশিকে নিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সাথে সাথে বিশেষ করে যারা চাকরি পরিবর্তন, নতুন কাজ বা নিজের ব্যবসা নিয়ে চিন্তা করছেন, তারা যোগাযোগ বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন। অর্থের দিক থেকে আয় বাড়ানোর সম্ভাবনা থাকলেও একই সঙ্গে নতুন অতিরিক্ত খরচ হতে পারে। তাই এই সপ্তাহে হঠাৎ করে বড় পরিকল্পনা বা বড় টাকার কিন্তু খরচ বা বিনিয়োগ কোথাও করবেন না। প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্কের মধ্যে ইগো বা রাগ বাড়তে দেবেন না। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে তবেই ভুল বোঝাবুঝি কিন্তু দূর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুম, মানসিক চাপ এবং শরীরের অতিরিক্ত ক্লান্তির দিকে নজর দিন। এই সপ্তাহের বিশেষ পরামর্শ, সুযোগ পেলে পিছিয়ে যাবেন না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেবেন, অর্থাৎ যাচাই করে নেবেন। এবার বৃষ রাশির জন্য এই সপ্তাহে কেরিয়ার এবং আর্থিক পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ সময়। চাকরিজীবীদের দায়িত্ব বাড়তে পারে এবং সিনিয়র বা অথরিটি ফিগারের নজরে আপনার কাজ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন কাজের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে পার্টনারশিপের ক্ষেত্রে কাগজপত্র ভালোভাবে দেখে নিতে হবে। অর্থের ক্ষেত্রে আয় থাকলেও ফ্যামিলি রিলেটেড বা প্রয়োজনীয় খরচ হতে পারে। এই সপ্তাহে সঞ্চয়ের দিকে বেশি নজর দিন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভালো সময় আসতে পারে। যারা সিঙ্গেল, তাদের পরিচিত মহল বা কাজের সূত্রে নতুন কোনো কারোর সাথে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাবার এবং দৈনন্দিন রুটিনের দিকে নজর রাখা দরকার। এই সপ্তাহের পরামর্শ, আপনার কাজের মূল্য প্রমাণ করার জন্য কথা থেকে ফলাফলের দিকে কিন্তু বেশি গুরুত্ব দিন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে নিজের উদ্যোগ এবং যোগাযোগ ক্ষমতা বড়ই শক্তিশালী হতে চলেছে। চাকরি বা ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। যারা ইন্টারভিউ, কম্পিটিটিভ এক্সাম বা নতুন প্রজেক্টের জন্য চেষ্টা করছেন, তারা নিজের দক্ষতা তুলে ধরার কিন্তু সুযোগ পাবেন। তবে অর্থের ক্ষেত্রে ইম্পালসিভ স্পেন্ডিং থেকে কিন্তু সাবধান। পরিবারের কারোর জন্য বা বাড়ির কোনো প্রয়োজনীয় কাজে কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আপনাকে নিজের কথাবার্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, অর্থাৎ কথাবার্তা কিন্তু ভেবেচিন্তে বলতে হবে। অতিরিক্ত সন্দেহ বা তর্ক সম্পর্ককে অকারণে চাপের মধ্যে ফেলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে নার্ভাস টেনশন, মাথা ভার লাগা বা অনিয়মিত ঘুমের দিকে কিন্তু নজর দিতে হবে। বিশেষ পরামর্শ এই সপ্তাহে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালোভাবে ভেবে নিন। এবার কর্কট রাশির জন্য এই সপ্তাহটি নিজেকে নিয়ে নতুনভাবে ভাবার একটা সপ্তাহ। বৃহস্পতির অবস্থান আপনাকে আত্মবিশ্বাস এবং নতুন সুযোগের দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বা ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা শুরু করার কিন্তু কথা ভাবতে পারেন। তবে অর্থের ক্ষেত্রে ফ্যামিলি এবং পার্সোনাল এক্সপেন্সেসের কারণে চাপ আসতে পারে, তাই এই সপ্তাহে বাজেট মেনে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ইমোশনালি সেন্সিটিভ এসব জিনিস কিন্তু বাড়তে পারে। ছোট বিষয়কে বড় করে দেখলে সমস্যা হবে। সিঙ্গেল জাতক জাতিকাদের নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের রুটিন ঠিক রাখা কিন্তু খুবই জরুরি। এই সপ্তাহের পরামর্শ, নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন, কিন্তু আবেগের বশে ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে যাবেন না। এবার সিংহ রাশির জন্য এই সপ্তাহটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সূর্য আপনার রাশিতে প্রবেশ করে গেছে এবং কেতুও সিংহে অবস্থান করেছে। ফলে নিজের কেরিয়ার, আইডেন্টিটি এবং ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। চাকরিতে নিজের পজিশন শক্ত করার সুযোগ আসতে পারে, তবে অথরিটির সঙ্গে আননেসেসারি কনফ্লিক্ট, অর্থাৎ অযথা সমস্যা বা ঝগড়া কিন্তু এড়িয়ে চলতে হবে। অর্থাৎ অর্থের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে হঠাৎ করে বড় ইনভেস্টমেন্ট কিন্তু একদমই এড়িয়ে চলতে হবে, বা আননেসেসারি খরচা একদমই এড়িয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে নিজের কথা চাপিয়ে না দিয়ে সঙ্গীরও কথা শুনতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্ট্রেস এবং এনার্জি লেভেলের ওঠানামার দিকে কিন্তু নজর দিন। এই সপ্তাহের পরামর্শ, ইগো নয়, ক্ল্যারিটি বা বুদ্ধি দিয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে বা কাজ করতে হবে। এবার কন্যা রাশির জন্য এই সপ্তাহ কাজের চাপের সঙ্গে ভালো সুযোগও থাকবে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বা প্রমোশনের অপেক্ষায় আছেন, তাদের জন্য ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি উন্নতি হতে দেখা যাচ্ছে। ব্যবসায়ের কম্পিটিশনের মধ্যে নিজের পজিশন ধরে রাখতে পারবেন, তবে লিগ্যাল বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করবেন না। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও খরচ থাকবে। পুরনো কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু মিটতে পারে।
প্রেমের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনাকে সাহায্য করবে। অতিরিক্ত অ্যানালাইটিক্স করে সম্পর্ক কিন্তু জটিল করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম এবং স্ট্রেসের দিকে নজর দিন। এই সপ্তাহের পরামর্শ, ছোট ছোট কাজ ঠিকভাবে সম্পূর্ণ করুন, তবেই আগে গিয়ে বড় ফল পাবেন। এবার তুলা রাশি। তুলা রাশির জন্য এই সপ্তাহে কেরিয়ার এবং সোশ্যাল কানেকশন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কাজের ক্ষেত্রে আপনার পরিচিতি বা নেটওয়ার্কিংয়ের থেকে নতুন সুযোগ আসতে পারে। যারা বিজনেস করেন তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা কোলাবোরেশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থের ক্ষেত্রে ইনকামের নতুন সোর্স নিয়ে চিন্তা করতে পারেন, তবে হঠাৎ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব বেশি রিস্ক নিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে অ্যাট্রাকশন বাড়তে পারে, কিন্তু একই সঙ্গে এক্সপেকটেশনও বাড়বে, তাই রিলেশনশিপে ব্যালেন্স বজায় রাখতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের জন্য নতুন আইডিয়া বা প্রজেক্ট কিন্তু আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম নিন ও ঘুমকে গুরুত্ব দিন। এই সপ্তাহের পরামর্শ, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ আপনার জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে ক্যারিয়ার নিয়ে বড় ধরনের চিন্তা ভাবনা বা পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সিনিয়র বা অথরিটির সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা চেষ্টা চালিয়ে যান, হঠাৎ যোগাযোগ থেকেও সুযোগ কিন্তু আসতে পারে। ব্যবসায় নতুন এক্সপ্যানশন নিয়ে ভাবতে পারেন, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন কিন্তু করা খুবই প্রয়োজন। অর্থের ক্ষেত্রে লাভের সুযোগ থাকলেও আননেসেসারি রিস্ক কিন্তু একদমই নেবেন না। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেন্সিটি বেশি থাকবে, পুরনো কোনো বিষয় আবার আলোচনা আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্ট্রেস এবং ঘুমের দিকে নজর দিন। এই সপ্তাহের পরামর্শ, কেরিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে আবেগে নয়, বরং তার জায়গায় দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে ভাববেন। এবার ধনুরাশি। ধনুরাশির জন্য এই সপ্তাহ ভাগ্য, হায়ার লার্নিং এবং নতুন ডাইরেকশনের বিষয়গুলি সক্রিয় হতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন স্কিল শেখা বা নতুন রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগ আসতে পারে। যারা পড়াশোনা, কম্পিটিটিভ এক্সাম বা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাদের কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া এবং এর ফল পাওয়া কিন্তু এই সময়ে বিশেষভাবে সম্ভব দেখা যাচ্ছে। অর্থাৎ অর্থের ক্ষেত্রে হঠাৎ বড় লাভের আশা না করে স্টেডি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন। প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হলে সঙ্গে সঙ্গে নেগেটিভ কনক্লুশনে যাবেন না। যারা বিজনেস করেন তাদের নতুন মার্কেট বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ট্রাভেল বা বিজি শিডিউলের কারণে রুটিন নষ্ট হতে পারে। এই সপ্তাহের বিশেষ পরামর্শ, নিজের স্কিল এবং নলেজের উপর ইনভেস্টমেন্ট করুন। এবার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে অর্থ, জয়েন্ট ফাইন্যান্স এবং কেরিয়ার রেসপন্সিবিলিটি, এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা ফাইন্যান্সিয়াল পার্টনারশিপ বা বড় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাবধান থাকুন। কোনো এগ্রিমেন্ট পড়ে না দেখে কিন্তু সাইন করবেন না। অর্থের ক্ষেত্রে পুরনো পেমেন্ট বা পাওনা নিয়ে আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে ট্রাস্টের এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহ তৈরি হলে সরাসরি কথা বলুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ কিন্তু কমানোর চেষ্টা করুন। এই সপ্তাহের পরামর্শ, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং ইম্পর্টেন্ট কমিটমেন্টস ডাবল চেক করে নিতে হবে। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহ রিলেশনশিপ এবং পার্টনারশিপ, এই বিষয়গুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চাকরিতে নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে। ব্যবসায়ীদের জন্য পার্টনারশিপ বা ক্লায়েন্ট ডিলিং গুরুত্বপূর্ণ হবে। নতুন অ্যাগ্রিমেন্ট করার আগে সব শর্ত ভালোভাবে বুঝে নিন। অর্থের ক্ষেত্রে ইনকামের সুযোগ থাকলেও রিলেশনশিপ বা পার্টনারশিপ রিলেটেড এক্সপেন্সেস হতে পারে। প্রেমের ক্ষেত্রে সিঙ্গল জাতক জাতিকাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তবে রিলেশনশিপ দ্রুত এগিয়ে নেওয়ার আগে মানুষটিকে ভালোভাবে বুঝে নিতে হবে। পারিবারিক ক্ষেত্রে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের পরামর্শ, রিলেশনশিপে ক্ল্যারিটি এবং প্রফেশনাল লাইফ ডকুমেন্টেশন দুটোকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। এবার মীন রাশি। মীন রাশির জন্য এই সপ্তাহে কাজ, কম্পিটিশন এবং ডেইলি রুটিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। চাকরিজীবীদের ওয়ার্কলোড বাড়তে পারে, কিন্তু নিজের দক্ষতা নিয়ে কম্পিটিশনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। যারা চাকরি খুঁজছেন তারা নিয়মিত অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউ চালিয়ে যান। ব্যবসায়ীদের কম্পিটিশন থাকলেও নিজের সার্ভিস বা প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে পারলে ভালো ফল পেতে পারেন। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে স্টেবিলিটি তৈরি করার চেষ্টা করুন। আননেসেসারি লোন বা বড় ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট কিন্তু এড়িয়ে চলা বিশেষ করে প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে কাজের চাপের কারণে সঙ্গীকে সময় কম দিতে পারেন, এটা যেন রিলেশনশিপের সমস্যায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে রুটিন স্লিপ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর এই সপ্তাহের পরামর্শ, পরিশ্রমের ফল ধীরে আসলেও এই সময় কনসিস্টেন্সি কিন্তু ছাড়বেন না, অর্থাৎ চেষ্টা করে যাবেন। তো আজকের এই রাশিফলটি ছিল 17 আগস্ট থেকে নিয়ে 23 আগস্ট পর্যন্ত চন্দ্র রাশি ভিত্তিক একটি সাধারণ রাশিফল।
মনে রাখবেন প্রত্যেক মানুষের জীবন একরকম নয়, কারণ প্রত্যেকের জন্ম সময়, জন্মস্থান এবং জন্মের তারিখ কিন্তু ভিন্ন। তাই আপনি যদি জানতে চান আপনার জীবনে চাকরি কবে হবে, বিয়ে কবে হবে, উন্নতি কবে আসবে, প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ, অর্থনৈতিক উন্নতি কবে আসবে, এসব সম্পর্কে যদি আপনারা আলোচনা করতে চান আমার সাথে কনসালটেশন নিতে পারেন আমার দেওয়া নাম্বারে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে আমার সাথে কনসাল্ট করতে পারেন এবং আপনাদের যেটি রাশি সেটি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যাবেন। ধন্যবাদ।